হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সব সময় কবুল করেন। প্রথমত, যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন সেই ব্যক্তি হচ্ছে রোজাদার যখন ইফতারের আগে দোয়া করেন। কেননা রোজাদার ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সারাদিন নিজেকে পানাহার থেকে বিরত রেখেছে এবং সকল মন্দ কাজ থেকে নিজেকে দূরে রেখেছে। দ্বিতীয়ত, যে ব্যক্তির দোয়া কবুল করেন তা হলো ন্যায়পরায়ণ শাসকের দোয়া। ন্যায়পরায়ণ শাসকদের অন্যতম অনেক গুণ আছে। আল্লাহ তাআলা নিজে একজন ন্যায়পরায়ণ শাসক, তাই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকদের দোয়া কখনো ফেলবেন না। তৃতীয়ত, আল্লাহ তাআলা সবসময় মজলুম ব্যক্তির দোয়া কবুল করেন। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক, মানসিক এবং আর্থিক যে কোনো পন্থায় অবিচার ও নির্যাতন করাকে জুলুম বলে। আর যে ব্যক্তি জুলুমের শিকার হয় তাকে মজলুম বলে। হাদিসে এসেছে, হে আমার বান্দারা, আমি আমার নিজ সত্তার উপর জুলুমকে হারাম করেছি। মজলুম ব্যক্তির সাথে আল্লাহ ছাড়া আর কেউ সঙ্গ দেয় না, তাই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেলে দেন না।